यहाँ आना हम सबके लिए सौभाग्य का विषय है। आपकी उपस्थिति ने हमें गौरवान्वित किया है। गति से आप উপর সর্বসাকুল্যে আমাদের রাজ্যে 780 কোটি টাকার উপর অর্থ এখানে রাজ্যের কৃষকদের পকেটে গেছে। তো এটা নিশ্চয়ই নিঃসন্দেহে আমাদের শুধু রাজ্যে নয় সারা দেশে কৃষকদের জন্য একটা বিরাট পাওনা। এবং মোদিজি পরিষ্কারই বলে থাকেন যে করোনার সময়ও আমরা কৃষকদেরকে সেখানে তাদের যে অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার কথা ভেবে আমরা তাদেরকে কাজ করার জন্য ছাড় দিয়েছি। কারণ ভারতবর্ষের অর্থনীতি কৃষি নির্ভর অর্থনীতি। কৃষক আমাদের অন্নদাতা, লক্ষ্মী হিসাবে আমাদের প্রধানমন্ত্রী সেখানে চিহ্নিত করেছেন। তো স্বাভাবিকভাবেই তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, তাদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করা এবং সেটাকে মাথায় রেখে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করছি। এবং আজকে তারই একটা প্রমাণ বিহার ভাগলপুর থেকে সারা দেশের কৃষকদের জন্য মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী সেটা রেখেছেন আমাদের সামনে। আচ্ছা, প্রধানমন্ত্রী একটা যোজনার কথা বলেছেন, পিএম ধনে ধনে 100টি জেলাকে বেছে নেবে। ত্রিপুরা কি এর মধ্যে কোনো জেলা আছে? দেখুন, ভারতবর্ষের যে কোনো প্রজেক্ট ত্রিপুরাকে বাদ দিয়ে হচ্ছে না। বিগত দিনে হতো, লুকিস্ট পলিসি ছিল, এখন অ্যাক্টিস্ট পলিসি। এবং অষ্টলক্ষ্মী হিসেবে উনি নাম দিয়েছেন। তো স্বাভাবিকভাবেই অষ্টলক্ষ্মীর উন্নয়ন না করে, মোদিজি যেটা বলেন যে নর্থ ইস্টের উন্নয়ন না করে, উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন না করে ভারতের উন্নয়ন সম্ভব নয়। এবং উত্তর পূর্বাঞ্চলে এবারকার যে বাজেটে 47% টাকা গতবারের বাজেট থেকে আরও বেশি রাখা হয়েছে। অর্থাৎ কৃষি বলুন, এআরডিডি বলুন, আপনার ফিশারি বলুন, এই যে এলিট সেক্টর এগ্রিকালচারে, এটাই অর্থ এই তাদের ক্ষেত্রেও আসবে, ইনফ্রাস্ট্রাকচারে আসবে। প্রতিটি ক্ষেত্রে এই 47% যে বৃদ্ধি পেয়েছে সেটা উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্যের সঙ্গে প্রতিটি দপ্তরে আমাদের রাজ্যেও আসবে। তো স্বাভাবিকভাবেই আপনার যেটা প্রশ্ন যে ত্রিপুরা রাজ্যে সে যুক্ত হবে কিনা, ধলাই জেলা আমাদের অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট। তো স্বাভাবিকভাবেই যে কোনো কেন্দ্রীয় প্রকল্প ধলাই জেলার মধ্যে সেখানে দেওয়া হচ্ছে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট হিসাবে। এবং আমাদের রাজ্য সরকার সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। नजर आनी चाहिए आपकी तालियों में करतल ध्वनि से। हमारे माननीय प्रधानमंत्री महोदय का आप सभी स्वागत करें। आप स्क्रीन पर देख सकते हैं।